আসসালামু আলাইকুম সবাইকে। চিকেন হায়দ্রাবাদি দম বিরিয়ানি কিভাবে বাসায় তৈরি করবেন খুব অল্প উপকরণ দিয়ে সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আর খেতেও মাশাআল্লাহ খুবই মজার হয়, একদমই হুবহু দোকানের মতো টেস্ট আসে। অনেকটাই আমাদের কাচ্চি বিরিয়ানির ধাঁচে রান্না, আর টেস্টটা কিন্তু একদমই ডিফারেন্ট। তো চলুন দেখা যাক যা যা লাগছে। তো এখানে ধনিয়া পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ নিয়েছি এক মুঠ পরিমাণে, আর নিয়েছি 3টা এলাচি, 3 পিস লং, আর 2 টুকরা দারচিনি, আর সামান্য গোলমরিচ, আর এখানে আছে একটা জয়ফলে 4 ভাগের 1 ভাগ, আর আছে জয়ত্রী। এটা আমি হালকা তেলে ফাঁকি করে নিব, পাটা একটু বেটে নিব। তো দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে তেল, আর এই তেলের ভিতরে আমি 1.5 কাপ পেঁয়াজ দিব। এটা আমি বেরেস্তা করে নিব। আর চুলার আঁচটা কিন্তু খুবই লো মানে হিটে করতে হবে, বাড়ালে হয়তো পেঁয়াজটা পুড়ে যাবে আর ভিতরটাও কাঁচা কাঁচা থেকে যাবে। তো হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণে বাসমতি চাল নিয়েছি, আপনারা চাইলে পোলার চালও নিতে পারেন। তো এটা আমি ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস, দিয়ে দিচ্ছি টক দই 3 চামচ, আর এখানে আমি এই চামচটা ব্যবহার করেছি 4 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আর আপনারা চাইলে এখানে অনেক ধরনেরই মশলা দিতে পারেন, তো আমি কম মশলায় কিভাবে বেশি স্বাদ করা যায় সেটাই চেষ্টা করেছি। তো লবণ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি আর লং, আর সামান্য গোলমরিচ। তো সেই ফাঁকি করা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আসলে ফাঁকি করার মশলাটা দিতেই হবে, এটাই আসল টেস্টটা আনে। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, 4 ভাগের 3 ভাগই আমি এখানে দিয়ে দিব, আর 1 ভাগ রেখে দিব। একটু গুঁড়ো করে দিবেন, অবশ্যই গুঁড়ো করে নিতে হবে। আর তেলটা আমি দিয়ে দিচ্ছি যেই তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছি। এখানে হাফ কাপেরও কিন্তু কম আছে তেল, আমি সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পুদিনা পাতা অবশ্যই দিতে হবে। ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ এটাই মেন উপকরণ এই হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিতে ব্যবহার করতেই হবে। তো এটা কমসে কম 2 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য রেখে দিবেন, তাহলেই আসল টেস্টটা পাবেন আপনারা। তো এখানে আমি পানির ভিতরে 1 চামচ তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই লবণটা কিন্তু একটু লবণ কাটা হতে হবে। এখানে দিয়ে দিচ্ছি স্টার মশলা আর গরম মশলা, কাবাব চিনি, আর এখানে দিচ্ছি শাহি জিরা। তো আপনারা চাইলে এখানে অন্যান্য কোনো মশলা নাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে দিতে হবে এখানে, তাহলে এর টেস্টটা চালের ভিতরেও চলে আসে। তো বলক চলে আসার পর আমি চালটা দিয়ে দিচ্ছি এখানে। তো আপনারা দেখেই বুঝতে পারবেন, একদম ঘড়ি ধরে 1 থেকে 1.5 মিনিট মানে বলক আসার সাথে সাথে এটা ছেঁকে নেবেন। আমি সব কিছু একত্রে করেই ছেঁকে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এই যে দেখেন চালটা কিন্তু এই পর্যায়ে আছে। তো আপনারা চাইলে মশলাটার সাথে যেই মানে উপকরণগুলি ছিল পানিতে সেটা আপনারা ছেঁকে তুলে নিতে পারেন। তো আমি একসাথেই দিয়ে দিচ্ছি। তো এখন সমান করে বিছিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, আমি এখানে একটু পানি দিয়ে ঘন করে গুলিয়ে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি সামান্য জর্দার রং, একটু কালার একটু হালকা করে আর একটু গাঢ় করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 3 চামচ ঘিটা আপনারা কম বেশি করে দিয়ে নিতে পারেন, তবে ঘিটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সেই বাকি পেঁয়াজ বেরেস্তা এখানে, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2-3টা, আর দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা আর সামান্য পুদিনা পাতা। তো পুদিনা পাতাটাই কিন্তু মেন টেস্ট আসে। আর এখানে এখন আমি চতুর্দিকে একটু আটা দিয়ে লাগিয়ে তারপরে মুখটা সিল করে রেখে দেব। এই তো এখন আমি এটা চুলায় বসিয়ে দেব একদম ঘড়ি ধরে 10 থেকে 12 মিনিট এটা হাই হিটে থাকবে। তারপর একদমই 20 থেকে 25 মিনিট একদম লো হিটে রেখে দেব। তো হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে খুব সাবধানে উঠাবেন, অনেক সময় ধোঁয়াটা লেগে যায় হাতে। তো দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আশা করি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, আর ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিতে অবশ্যই ভুলবেন না। তো অনেক সুন্দর হয়েছে, যে কোনো অকেশনে আপনারা তৈরি করে নিতে পারেন। আর
দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক অসম্ভব মজার হয়ে থাকে।